এবার বলো, বিরাট কোহলি তো আউট হয়ে গেল। ও মা গো, এখনো দাঁত বের করছে, এখনো দাঁত বের করছে। আরসিবি ইসালা কাপ নামদু। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো, তোমাদের সাথে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দুদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ। তোমরা তো সেটা বুঝতেই পারছো। পায়ের অবস্থা তো খুবই খারাপ। এই দেখো, পায়ের অবস্থা এখনো পা কিন্তু ঠিক হয়নি, পুরো ফোলা। আর আজকের ওয়েদারখানা শুধু দেখো, সকাল 7টা বাজে, এখনই পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। দেখো, ঝড় শুরু হয়ে গেছে সকালবেলাতে, কিন্তু ঝড় চালু হয়ে গেছে। আকাশের অবস্থাখানা দেখো। আরে দেখো, খুবই তো অবস্থা খারাপ। তার সঙ্গে আমার পায়ের অবস্থা খারাপ, কাজও করতে পারছি না ঠিক করে, হাঁটাচলা করতে পারছি না। আজকের মনে হয় ডাক্তারের কাছে যাবো একটু পরে। তো দেখা যাক কতদূর কি হয়। চলো। তো দেখো, এখন কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি ডাক্তারখানা যাওয়ার জন্য। আর এটা এত বড় অসভ্য এই ছেলেটা, মানে সে কিছু বলার নেই। কারণ কি, ওকে আমি বলেছি যে বিকেলের দিকে যাও ওখানে, কারণ এখন সকালবেলা এমনি ওয়েদারটা ভালো না, তার মধ্যে রয়েছে, এখন যেতে হবে না। ও বাবা, বিকেলের দিকে ওনার আইপিএল রয়েছে, আইপিএল। ঠিক আছে, আরসিবি আর চেন্নাইয়ের। আমিও চেন্নাইয়ের বড় ফ্যান, চেন্নাইয়ের ফ্যান না, মানে আমি এমএস ধোনির বড় ফ্যান। ঠিক আছে, তো যাই হোক, আজকের কিন্তু খেলা হবে বিরাট কোহলি আর এদিকে তোমার এমএস ধোনির। আমার আজকে তোমার আর আমার আর তোমার দাদা ভাইয়ের মনটা খুব বড় ফাইট হয়ে যাবে। তো বেশি বকবক না করে আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, ফাইনালি কিন্তু ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছে। আর ওয়েদার খানা আজকে এতটাই সুন্দর, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে। আর প্রচন্ড ঝড়ে মানে হাওয়া দিচ্ছে, বালি ফালি পুরো উঠছে রাস্তাঘাটে। আর ভালো লাগে না এসব। আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখো, যেই জিনিসটার জন্য আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম না, চাইছিলাম না যে আমাকে ডাক্তার দেখাতে হবে, সেটা হচ্ছে এরকম এতগুলো ওষুধ দিয়েছে। এই একটা, এই একটা, এই একটা, এটার মধ্যে রয়েছে এই একটা জেল দিয়েছে। জেলটা ঠিক আছে, লাগাতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ওষুধ খেতে না একদম ভালো লাগে না। আর এত বড় ট্যাবলেট তো আমি আরোই খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। এর জন্য আমি ভাবছিলাম ডাক্তার দেখাবো না, কিন্তু পায়ে ব্যথা এত অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি টিকতে পারছি না। এক্সরেও করতে দিয়েছে, হয়তো এক্সরেও করাতে হতে পারে। আগে ওষুধ খাবো 2 দিন, যদি দেখি যে পায়ে ব্যথা কমে গেছে তাহলে আর এক্সরে করবো না। যদি দেখি যে না, পায়ে ব্যথা কমছে না একান্তই, তাহলে এক্সরেটা করাবো, করিয়ে আবার ডাক্তারকে দেখিয়ে আসতে বলেছে। আর এত এই অবস্থার মধ্যে আমার বর আমাকে নিয়ে গেছে আজকে, জানো ডাক্তারখানায়, কি না ও বিকেলে বেরাতে পারবে না, আইপিএল খেলা দেখবে। কি গো, বলো এবার। তখন কি বলছিলে? সারা রাস্তা তো আমার সাথে বক 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 করতে করতে যাচ্ছিলে, এবার একটু বন্ধুদেরকেও শোনাও। খেলা আছে, খেলা দেখবে না? তোমার ঠ্যাং ব্যথা দেখবে নাকি? ঠ্যাং ব্যথা? তুমি কোন টিম একটু বলো, একটু শুনি। আরসিবি। বিরাট কোহলি ফ্যান। বাবা, আর আমি হচ্ছে এমএস ধোনির ফ্যান। ঠিক আছে, এমএস ধোনি ছাড়া কোনো কথা হবে না। আর এমএস ধোনির বয়স যদি এখন বিরাট কোহলির বয়স হতো না, তাহলে ওইসব ফুটে যেত, ফুটে হ্যাঁ, এর জন্য তো ফুটে যেত। এবছর একটাও যদি দুটোই খেলা যে দুটোই হারছে। আর শোনো, 5খানা ট্রফি জিতেছে, 5খানা, 5খানা। আর তুমি সবে আগের বছর একটা মাত্র পেয়েছে, ও একটা। তাই তাই? হ্যাঁ, তাই তাই তাই। এর জন্য তো 5 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে 2 বছরের জন্য ব্যান্ড। ওইসব ফালতু কথা, ফালতু কথা, 2 বছরের জন্য ব্যান্ড। ওইসব ফালতু কথা, ওগুলো সবাই রটিয়েছে, কিন্তু এটা আসলে সত্যি কথা না। আর সব থেকে বড় কথা, বিরাট কোহলির কোথায় বয়স, আর এখন হচ্ছে এমএস ধোনির কত বয়স হয়ে গেছে। যদি এমএস ধোনির বয়স আর বিরাট কোহলির বয়স সমান হতো, তাহলে আমি লিখে দিতে পারি বিরাট কোহলি ওর সামনে টিকতে পারতো না, জাস্ট টিকতে পারতো না, ধুলোর মতো না উড়ে। ঠিক আছে, তোমরা কারা কারা এমএস ধোনির ফ্যান আর কারা কারা বিরাট কোহলির ফ্যান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমিও দেখতে চাই যে কারা কারা কিং কিং করে করে লাফাচ্ছে। আর ওই যে অনুষ্কা শর্মার একটা, এখন একটা অ্যাডের কথা মনে পড়ছে আমার, কিছুদিন আগে করেছিল, যখন ওর কাছে কোনো কাপ ছিল না, কিং এক কাপ লেলো। কি বেশ ছিল একটা, চা খাওয়ার জন্য একটা কাপের কথা বলছিল। আগের বছর পেয়ে গেছে অবশ্য একটা। যাই হোক, এই বছর দেখা যাক কি হয়। দেখবো আজকে। তুমি রেডি থাকো, তোমার কপালে দুঃখ আছে। তো বেশি বকবক করবো না, ঠিক আছে? চলো, আজ রাত্রেবেলাতেই তো বোঝাই যাবে কি হবে আজকের। ওর কপালেও দুঃখ আছে, আর ওর কিং এর কপালেও আজ দুঃখ রয়েছে। তো দেখো, বৃষ্টির কথা বলতে বলতে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই পাশের মেঘটা শুধু দেখো তোমরা, কি পরিমাণে মেঘ করেছে। আর গৌতম কিন্তু চলে গেছে ওদের চালে এখন বড়ি সরাতে, বড়ি দিয়েছিল, নয়তো বৃষ্টিতে বড়ি সব ধুয়ে যাবে, তাই ওদের হাতে হাতে একটু সরিয়ে দিচ্ছে। আমার তো পায়ের অবস্থা খুব ভালো, আমি তো নড়তেই পারছি না, তার বড়ি সরাবো কি।
আর এখানে মা কিন্তু বসে কাটছে মাছ, বাবা বাজারে গেছিল মাছ নিয়ে এসছে, এখন সেগুলোই কাটছে। তো দেখো কাজ নেই মানে যে ঘরে বসে বসে শুয়ে শুয়ে ঘুমাবো তার তো জো নেই, কারণ আমাদের আজ খুবই খুশির খবর চলে এসছে, সেটা হচ্ছে কি বড়ি ভরতে আসবে না, তাই এখন আমরা দুজন মিলে বড়ি ভরতে বসেছি। এই দেখো কি গো কেমন লাগছে বলো? আরো খুশির খবর হচ্ছে 100 প্যাকেট, 100 প্যাকেট ভরা হচ্ছে। আর এইখানে এখনো 2 বস্তা রয়েছে, ওই যে চটগুলোতে ওগুলোতে কিন্তু সব কটাতেই বড়ি রয়েছে, সব ভরতে হবে। আরে ডাল ভিজায়নি, তো পাশের বাড়ি সে কাকিতে ডাল ভিজিয়েছে, তো ওদের কাজ হচ্ছে একবার দেখে দাও। এই যে এখনো টিন বের করছে, একবার ছ্যাঁকা শুরু করেছে। একবার টিন বার করছে, আবার যে বৃষ্টি পড়ে তাহলে আবার ঢুকাচ্ছে, আবার টিন বার করছে, এই হচ্ছে কাজ হচ্ছে। এইটা হচ্ছে সব থেকে খাটাখাটনি। এই বর্ষাকালটা আসছে, বর্ষাকালে সবার মানে আমাদের এখনো হয়নি কিন্তু আমাদের হবেই। আমরা আমরা এবারে এই এখনো পর্যন্ত 2বার বেঁচে গেছি। একবার বেঁচে গেছি, প্রথমবার বেঁচে গেছি তোমার যেদিনকে আমরা পান্ডুয়া থেকে এসেছি, ওই দিনকে আমরা পান্ডুয়াতে গেছিলাম বলে ডাল ভিজাইনি। আমরা পান্ডুয়া থেকে বাড়ি আসার পরে দেখি পুরো মেঘলা করে আকাশে পুরো বৃষ্টি বৃষ্টি একাকার হয়ে গেলো। সেদিনকেও ওরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, সবাই বড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছিল, ওই একদিন আমরা বেঁচে গেছি। আর আজকের সেম জিনিসটাই হয়েছে, মানে কালকের এত ভালো রোদ্দুর হয়েছে কিন্তু আজকে হুট করে এরকম মেঘলা হয়ে যাবে কেউ বুঝতেই পারেনি। তো যারা যারা ডাল ভাঙিয়েছে সবাই ওই যে এই দেখো বলতে না বলতে দেখো সবার টিনগুলো বের করেছে, এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, আবার ওই যে টিন ঢুকাচ্ছে। এর যে কি জ্বালা, একমাত্র যারা বড়ি পাড়ায় থাকে তারাই এটা রিয়েলাইজ করতে পারবে, তাছাড়া আর কারে কেউ কেউ পৃথিবীর কেউ এটা রিয়েলাইজ করতে পারবে না যে এর যে কি সমস্যা। সবে মাত্র টিনগুলো বের করলো, এখন আবার বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। আর আর একদিন আজকে বেঁচে গেছি, সেটা হচ্ছে আমার পায়ে ব্যথার জন্য। যদি পাটা ঠিক থাকতো তাহলে আজকের আমাদের ডাল ভিজানো তো হতোই, কনফার্ম ছিলাম, তাই তো বলো? মালের অর্ডার আছে, মালের অর্ডার আছে, মালের অর্ডার আছে প্রচুর। তো ডাল তো ভাজে না হতো, তো আমরা এরকম ফেসেই যেতাম। তো ঠাকুর মানে এর জন্য আমার পাটাকে মুচকে দিয়েছে, ভেঙে দিয়েছে। হাসিও পাচ্ছে, কষ্টও হয় জানো তো, প্রচন্ড কষ্ট হয়। এই যে একবার টিন ঢুকানো টিন নামানো, আর একটা একটা করে টিন যদি কারো যদি 100টা টিনও হয়, তাহলে বাবা 100টা টিন যদি কেউ 3বার ঘরের ভেতর ঢুকায় আবার বের করে, আবার ঢুকায় আবার বের করে, তার কি জ্বালা। তো কি আর বলবো, আমরাও এখন জ্বালাতে ভুগেছি, কারণ বড়ি প্যাকেট করতে আসবে না। আসলে মানুষকে যত সুবিধা দাও তার তত সুবিধা চাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক না কেন, এখন নিজেদের কাজ নিজেদের তো করতেই হবে, কারণ তাড়াতাড়ি করে বড়ি প্যাকেটটা করে নিই, তারপরে খেয়ে দিয়ে কি করবা তুমি? এটা ভালো মতো ঘুম দিতে হবে, কারণ আজকে খেলা দেখতে হবে তাই। আমার সে খেলাতে চলে গেছে। আরে সকাল থেকে বাজার মানে খেলা চলছে, ওর জন্য এত তাড়াতাড়ি প্যাকেট করতে বসেছি, নয়তো হার গিস এখন বসতো না, আমি পুরো লিখে দিতাম, যদি খেলা না থাকতো এখন বসতো না প্যাকেট করতে, বসতা। আমি তো রাত্রে বসতাম, রাত্রে বসে 2 ঘন্টা কাজ করে বলতাম যা ভাল লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে বলে উঠে যেতাম। কিন্তু রাত্রে বসলে তো আর হবে না, তখন খেলা দেখবে কি করে, তার জন্য এখন কাজ করে নিচ্ছি। জম্মের শিয়ানা, জম্মের শিয়ানা। তো যাই হোক না কেন, তো চলো, আবার তো বৃষ্টি বার চালু হয়ে গেছে এদিকে। তো তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা বলো, আর আমার সাথে কথা বলে নাই মনে হয়। আর আমাদের এখানে একটা সব থেকে ভালো জিনিস কি জানো তো, যেহেতু প্রত্যেকের বাড়িতে বড়ির কাজ রয়েছে, তো ওর বাড়িতে কাজ হচ্ছে মানে বৃষ্টি পড়ছে মানে ওর বাড়ির বই ধরে যাবে কিন্তু আমরা কেউ যাবো না, এরকম কোনো ব্যাপার না। এইদিকে আছে, এই দেখো এইখানে দেখো সব টিন রাখা রয়েছে, এখন এগুলো সে ঢুকাবে গৌতম। আমার পায়ের অবস্থা ভালো থাকলে আমিও ঢুকাতাম, কিন্তু আমি তো হাঁটতেই পারছি না। এখন যদি এই কাজ করতে যাই, যদি আবার পড়ে টরে যায়, তো আমি আরো উল্টো উপরে চলে যাবো, সেজন্য আমাকে বারণ করে দিয়েছে। নয়তো আমাদের এখানে যার বাড়িতেই হোক না কেন সবাই কিন্তু গিয়ে হাতে হাতে করে চলে এসছে। তো দেখো বন্ধুরা, সেই 11:30 12টার সময় বড়ি ভরতে বসেছি, আর এখন প্রায় 4টে বাজে, এখন আমরা এসে খেতে বসেছি। বড়ির কাজ নেই মানে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো, এটা একদমই ভুল ধারণা, তোমাদেরকে আবার ভাঙিয়ে দিলাম। তো যাই হোক, আজকে দুপুরের মেনুটা কি তোমাদের সাথে দেখিয়ে দিই। একদম সিম্পল মেনু হয়েছে, সেটা হচ্ছে এখানে হয়েছে তোমার কচুরলতি, আর এখানে হয়েছে ভোলা মাছ পাতায় ভাজা, তার সাথে বেগুন ভাজা। এটাই মা আজকে রান্না করেছে, কারণ আমরা বড়ি প্যাকেট করছিলাম। আর যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে পারছি না, সেজন্য বসে বসে যে কাজগুলো করা সম্ভব সেগুলোই করছি। তো করতে করতে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি, সত্যি কথা। প্রায় 4টে বাজে, আর আকাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একদম মেঘলা। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা মরশুম, কোথায় খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম লাগাবো,
তার জায়গায় কি না কি করে বেড়াচ্ছি। যাই হোক, এখন ভাত টাত খেয়ে নিয়ে গিয়ে একটু শোবই, কেন ঘাড় ফাড় না প্রচণ্ড ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না। তো চলো তাতে করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আমার দেখা হবে। তো দেখো, খেলা খেলা করে এত লাফাচ্ছিল, তো শেষ পর্যন্ত কি হলো? কি গো, টসে তো হেরে গেলা। আজকে আরসিবি গেছে। না না, এখনো পুরো ম্যাচ বাকি আছে গো। যেটা প্রথম থেকে হারা ম্যাচ শুরু এখনো বাকি করে, আছে। যে হারা শুরু করে সে পুরোটাই হারে। ভাগ্য ভালো সিএসকে ফার্স্ট বল নিয়েছে, কারণ জানে ওই বিরাট কোহলি চেস মাস্টার, ও তো চেস করে দেবে, তার জন্য ভয়ে 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 ভয়ে। সেকেন্ড ব্যাট নিয়েছে। হ্যাঁ, ওই যে বলেন না, নাস্তাটা জানলে উঠোন বেকা, এরা সেরকম। এখন তো হেরে গেছে টসে, আর কিছু বলতে পারছে না, তাই চেস মাস্টার এই সেই যত সব। যাই হোক, তো চলো ফাইনালে খেলাটা দেখে নি। হ্যাঁ, তারপরে তো প্যাকটা কেমন দিতে আসে আমি জানি। চলো, তো দেখো ফাইনালি কিন্তু গাইস বিরাট কোহলি আউট হতে চলেছে। আউট। এখনো হয়নি গো, কারণ এখনো বিরাট কোহলি বেঁচে আছে, শিবম দুবে ক্যাচ। আসলে ওরা একটু খেলাচ্ছে, যদি সবাই যদি 5-10 রান করে যদি আউট হয়ে যায়, তাহলে আমাদের প্লেয়াররা নেবে কি করবে বলো? ও তো বসে বসেই জিতে যাবে, সেজন্য একটু রান করতে দিচ্ছি, কিন্তু চাপ নেই গাইস, আউট হবেই, ও হবে। আজকের ওর দিন গড়িয়ে আসছে, আজকের ওর দিন গড়িয়ে আসছে, ও রান করতে পারবে না, তুমি দেখে নিও, আমি বলে দিলাম। দেখা যাবে। ঠিক আছে, চলো দেখা যাক। কি গো, এবার বলো, বিরাট কোহলি তো আউট হয়ে গেল। ও মা গো, এখনো দাঁত বের করছে, এখনো দাঁত বের করছে, এখনো দাঁত বের করছে। কিসের প্লেয়ার আছে? কিং 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 তো এখন মাটির সাথে মিশে গেল। কত রান? 26, 28 রান। ও 28। ও মাই গড, 2 রান কম বলে ফেলেছি, 2 রান কম বলে ফেলেছি গাইস, সো স্যাড, মাই গড। কত করবে? সকালবেলা কি করছিল? সেঞ্চুরি, সেঞ্চুরি শতেও যায় নাই, যদি 50 করতো তাও না ভাবতাম যে না হাফ সেঞ্চুরি করেছে, পুরোটা না করতে পারুক। 28 কি? আর কিছু বলবে? কিছু বলার আছে? খেলা এখনো বাকি আছে। সেই তো, খেলা তো এখনো বাকি আছেই, আমার ওটাই কথা, খেলা এখনো বাকি আছে। তো চলো দেখতে থাকো শুধু। কি হলো, কিছু বলো। টিম ডেভিড কেমন দিল? হ্যাঁ সরো, কি বলবো, খেলা এখনো অনেক বাকি রয়েছে, ঠিক আছে? সরো, এ শুয়ে পড়ছে কেন? শুয়ে শুয়ে দেখবো, সরো। হ্যাঁ? এখনো খেলা বাকি রয়েছে, তাই ও হো, এখনো বাকি আছে। হ্যাঁ, বাকি। 250 রান হবে? হ্যাঁ, হয়ে যাবে। 250 রান? আরামসে হাসতে খেলতে হয়ে যাবে। হাসতে খেলতে? হ্যাঁ। কি করবে, কি করবে? হ্যাঁ বলো, করবে, বলো। করবে, প্লেয়ার তো আছে। ফটকে গেছে, আর নেই। 250 রান। হ্যাঁ, আর টিম ডেভিড আজকে দেখিয়ে দিল দানব রূপ। ও সো দেখো, এইখানটাতে সিএসকে সব এক একটা উইকেট পড়েছে ঝড়ের পাতার মতন, আরেকজনেরও উইকেট পড়ে গেছে জানো, এই দেখো। এই কি গো, ওই কি হয়েছে? কি গো, খেলা দেখবে না? না, খেলা দেখবো না, ঘুমাকে যাও। কেন, কি হয়েছে? তো সব আউট হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, ঘুমাও। আরে রে রে, কি বললে যে সে হয়ে যাবে, হয়ে যাবে, কই? এ বেশি ঘুমাচ্ছে, সকালে পড়াতে আসবে, ঘুমাতে যাও। আরে রে, এখন যদি ভালো খেলতে তাহলে ভালো হতো বলো, তাহলে দেখতে নাকি খেলা? তো প্রত্যেকদিন সবার খেলা সমান হয়? ও প্রত্যেকদিন সমান হয় না গো, 3টে ম্যাচ পরস্পর। ঠিক আছে, বেশি বক বক না করে ঘুমাও গেছো। আরে রে রে রে, চলে গেল এবার। হ্যাঁ, হয়ে গেল, হয়ে গেল। সো গাইস, এই ম্যাচটা তো আরসিবি জিতলো, তো আরসিবি কন্টিনিউ 2টো জেতা হয়ে গেল, আর সিএসকে 3টে হার চাং, মানে এবার কোয়ালিফাই করবে না মনে হচ্ছে। আর যারা আছে সিএসকে ফ্যান, ঠিক আছে, তো তাদের জন্য ব্যাড লাক। তো আরসিবি ইসালা কাপ নামদু।